আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশন থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের পর্বে আমরা সিলেট বোর্ডে আসা আ অ ১২ অধ্যায় থেকে ২০১৭ সালে একটা প্রশ্ন আমরা সমাধান করব। প্রথমে আমরা প্রশ্নটার দিকে খেয়াল করি। এখানে বলা আছে যে একটা ভগ্নাংশ নিয়ে আলোচনা করা আছে। ভগ্নাংশ থেকে যদি আমরা লব থেকে ১ বিয়োগ করি, হরের সাথে ২ যোগ করি, এর একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তন হয়ে কি হবে? ভগ্নাংশটা হবে 1/3। আবার যদি আমরা লবের সাথে ২ বিয়োগ করি আর হর থেকে ২ বিয়োগ করি, এবার ২ টাই বিয়োগ। আগের ছিল যোগ আর বিয়োগ, এবার হলো ২ টাই যদি বিয়োগ করি, তাহলে সেক্ষেত্রে আমাদের যে রেজাল্ট হবে সেটা হবে আমাদের একদম পূর্ণ সংখ্যা একটা 1। এখান থেকে আমাদের এই উদ্দীপক থেকে ম্যাথটা করতে হবে। তো ক নাম্বারে যেটা দেওয়া আছে, ভগ্নাংশটাকে আমরা লবকে এক্স আর হরকে ওয়াই ধরে আমরা অঙ্কটা করতে পারবো। তো প্রশ্নটা আসলে কেমন বললো? ওরা বলল যে তুমি হলো লবটাকে এক্স ধরো আর হরটাকে ওয়াই ধরো। এবার যদি আমরা দুইটা শর্ত নিয়ে আলোচনা করি, প্রথম শর্তটা কি? লবের সাথে লব থেকে যদি ১ বিয়োগ করো, মানে এই যে লব এখান থেকে ১ বিয়োগ করলাম, ভগ্নাংশ তো এক্স বাই ওয়াই, সেই ভগ্নাংশের যদি লব থেকে ১ বিয়োগ করি আর হরের সাথে ২ যোগ করি, এখানে ২ যোগ করে দিলাম, তাহলে যে রেজাল্টটা হবে এই রেজাল্টটা হবে 1/3। মানে এটা ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্টটা হবে 1/3। এটা একটা কথা বললো। আবার ওরা বলল যদি আমাদের ম্যাথটা এরকম হয় যে এইখানে যে লবটা আছে, লব আমাদের এক্স, তারপরে হর আমাদের ওয়াই, প্রশ্নটা সেকেন্ড পার্টে কি বললো? লব থেকে ২ বিয়োগ করে দিব, মানে x-2। আবার বললো হর থেকেও ৩ বিয়োগ করে দিব, মানে y-3। তাহলে এবার ক্যালকুলেশন করলে ফাইনালি যে রেজাল্টটা থাকবে সেই রেজাল্টটা হবে হলো 1। তাহলে এই যে আমাদের দুইটা সম্পর্ক আছে, এই আমাদের লাল এবং বেগুনি কালার যেটা দেখা যাচ্ছে, এই দুইটা সম্পর্ক তারা দিয়ে দিয়েছে। এই দুইটা সম্পর্ক আমরা কম্পেয়ার করে এক্স এবং ওয়াইয়ের ইন্ডিভিজুয়াল মানগুলো আমরা বের করে ফেলবো। এখানে আমরা ধরে নেওয়া বলে কোনো কথা নাই, কারণ প্রশ্নে ওরা উল্লেখ করে দিয়েছে যে ভগ্নাংশটাকে লব আমাদের এক্স আর হর আমাকে ওয়াই ধরতে হবে। এক্স বাই ওয়াই ওরাই বলে দিয়েছে। সেটাই বললো যে প্রশ্ন মতে বা দেওয়া আছে ভগ্নাংশটা লব হলো এক্স এবং হর হলো ওয়াই ভগ্নাংশটি। এখানে সুতরাং না দিয়ে সরাসরি ভগ্নাংশটি আমাদের এক্স বাই ওয়াই, অথবা দেওয়া আছে ভগ্নাংশটা এক্স বাই ওয়াই, এভাবে আমরা বলতে পারি। প্রথম শর্ত কি? লব থেকে ১ বিয়োগ করব, হরের সাথে ২ যোগ করব, রেজাল্টটা তাহলে কত হলো? 1/3। এটা প্রথম শর্ত। দ্বিতীয় আর একটা শর্ত আছে, কিন্তু প্রথম শর্তটা যেহেতু আমাদের সরল মান নেই, এখানে লব হর আকারে আছে, যোগ বিয়োগ আকারে আছে, এটুকু যতটুকু সিম্পলিফাই করা দরকার সেটুকু আমরা সিম্পলিফাই করি, মানে যতটুকু করা যায় আর কি। তো প্রথমে কি করব? প্রথমে এই ম্যাথটা আমরা আর গুণ করবো। এই যে আর যদি গুণ করি, তাহলে দেখো এইখানে যদি গুণ করা হয়, এক্স এর সাথে 3 গুণ করলে 3x, 1 এর সাথে গুণ করলে 3, 1 এর সাথে আর এই পাশে যখন আমি গুণ করব তাহলে আমাদের সেম থাকলো, কারণ 1 এর সাথে যাই গুণ করি অ্যান্সারটা সেম। এবার দুইটা এক্স ওয়াইকে মানে চলকগুলোকে এক পাশে নিয়ে আসলাম, আর আমরা কনস্ট্যান্টকে আমরা রাইট সাইডে পাঠিয়ে দিলাম। তাহলে ফাইনালি যোগ বিয়োগ করে আমাদের সমীকরণটা কি দাঁড়ালো? 3x - y = 5। এই একটা সমীকরণ দেওয়া আছে। আমাদের কিন্তু সম্পর্ক আর একটা সম্পর্ক দেওয়া আছে। সেই সম্পর্কটা কি ছিল? যদি আমাদের হরের সাথে, দ্বিতীয় শর্ত যেটা ছিল, যদি আমাদের হরের সাথে 2 বিয়োগ করি, আবার লবের সাথে 2 বিয়োগ করি, হরের সাথেও 2 বিয়োগ করি, তাহলে আমাদের লব হর সমান সমান হয়ে আমাদের হয়ে যাবে হলো 1, কাটাকাটি হয়ে যাবে। তাহলে এটাকে আমরা সরল করব। আমরা জাস্ট আর গুণ করলাম, এর নিচে কিছু নাই, মানে হলো যদি এটা তোমরা কখনোই শো করবে না, একদম ছোট মানুষের মতো হয়ে যায়। আর গুণ করলে আমাদের আসলো x-2 = y/3। জাস্ট আমরা x-y এর মানটা বের করে নিয়ে আসলাম। আমি চাইলে এটা প্রতিস্থাপন, অপনয়ন, আর গুণন যে কোনো পদ্ধতিতে সমাধান করতে পারি। অঙ্কটা খুবই সিম্পল। এখানে আমাদের -y আছে, এখানে -y আছে। তো এইখানে আমরা সমাধান যে কোনোভাবে করতে পারি। ক নাম্বারে আমাকে সমাধান করতে বলে নাই, শুধু এই দুইটা ক্যালকুলেশন যে সম্পর্কটা আছে সম্পর্কটা রিপ্রেজেন্ট করব, আর যে দুইটা সমীকরণ গঠন হয় সেই সমীকরণ দুইটাকে আমরা লিখে রাখলাম যে সমীকরণ জোটটা হলো আমাদের এইটা। আমরা এইখানে প্রথম শর্ত থেকে একটা সমীকরণ পেয়েছি, আর দ্বিতীয় সম্পর্ক থেকে আরেকটা সমীকরণ আমরা পেয়েছি। তাহলে আমাদের ক নাম্বার অ্যান্সারটা হয়ে গেল। খ নাম্বার প্রশ্নটা আমাদের কি ছিল? এখানে বলা ছিল যে এই যে ভগ্নাংশটা আছে সেটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে উদ্দীপকে আমাদের সমীকরণ জোট গঠন করলাম উদ্দীপক থেকেই। সেই সমীকরণ জোট দুইটাই যদি আমরা সমাধান করি, তাই তো আমাদের রেজাল্ট বের হয়ে যাবে। তাহলে আমরা কি করব? এখান থেকে সেই ক নাম্বার থেকে যে সমীকরণগুলো পেয়েছি সেটা বললাম যে 1 নং থেকে পাই, অথবা কি যেন বলে, সবচেয়ে ভালো হয় এখানে ক নং থেকে লিখে দেওয়া, যে ক নং হতে পাই। সমীকরণ দুইটা কি? আমাদের দুইটা সমীকরণ হলো যে 3x - y = 5, অর্থাৎ ক নাম্বারে যে সমীকরণ দুটো ছিল সেই দুইটা লিখে দিলাম। 3x - y = 5 আর 3x - 5 = আমাদের ক নাম্বারে যে সমীকরণটা ছিল যে 1 আর 2 আছে, সেই দুইটাই সমাধান করব। তো প্রথম সমীকরণটা কি ছিল? 3x - y = 5। আমাদের দেখতেও পাচ্ছি যে আমাদের এই যে দুটো সমীকরণ ছিল, এখানে আমরা প্রতিস্থাপন, অপনয়ন যে কোনো পদ্ধতিতে আমরা ম্যাথগুলো করতে পারি। তো আমরা এখন যেটা করব, যে সমীকরণ 1 থেকে y এর মানটা বের করি, যেহেতু y আমাদের এক চলক বিশিষ্ট আছে, সেই y এর মানটা যদি আমরা 2 নং সমীকরণে বসায় দেই সেটাও হবে। আবার আমরা যদি অপনয়ন করি সেটাও হবে। আপাতত প্রতিস্থাপন করি। তো
তো এই সমীকরণে আমি ওয়াইটাকে যদি শিফট করে ওই পাশে নিয়ে যাই, ওয়াইটা প্লাস হয়ে গেল আর আমাদের 5টা এখানে মাইনাস হয়ে গেল। এইটাকে জাস্ট উল্টা করে লিখলে আমাদের আসে ওয়াই ইকুয়াল 3x মাইনাস 5। এখন এই যে ওয়াইয়ের মানটা আছে, ওয়াইয়ের মানটা যদি আমি এখন এই সমীকরণে বসাই দিই, কোন সমীকরণটা? এই যে আমাদের 2 নম্বর যে সমীকরণ যেটা আছে, আর একটা যে ছিল এই ক নাম্বারে, সেটা বললাম যে 3 নং হতে আমরা এই যে 3 নং মানে এখান থেকে যে ওয়াইয়ের মানটা পেয়েছি সেটা আমরা বসাবো কোথায়? ক নাম্বারে যে আমাদের সমীকরণটা ছিল সেই সমীকরণে। তো সেই সমীকরণে যদি বসিয়ে দেই তাহলে দেখি সমীকরণটা কি দাঁড়াচ্ছে, যে এখানে আমাদের, তাহলে আমরা এইটাকে 3 নং সমীকরণ রেখে দিয়ে এই সমীকরণের মানটা আমরা কি করব, এই যে মানটা আছে সমীকরণ, এটা কিন্তু আমাদের ক নাম্বারে 2 নং, সেটা এরা বললো 3 নং থেকে মানে এখান থেকে যে মানটা আমরা পেয়েছি সেটা বসাবো কোথায়? আমরা 2 নং সমীকরণে বসিয়ে দিব। তাহলে এক্সটা ঠিকই থাকবে, শুধুমাত্র ওয়াই এর জায়গায় আসবে 3x মাইনাস 5 ইকুয়াল -1। এখন কি করব, ব্র্যাকেটটা উঠিয়ে দেব। তাহলে আমাদের এই ব্র্যাকেট উঠিয়ে দিলে শুধুমাত্র আমাদের সাইনগুলো চেঞ্জ হবে, এক্স এর জায়গায় মাইনাস, প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হয়ে গেল। দুইটা এক্সকে যদি ক্যালকুলেশন করি -2x হয়, এখানে -1 আছে, 5কে শিফট করে দিয়ে দিলাম, তাহলে -5, তার মানে -2x ইকুয়াল আমাদের আসলো হলো -6। তাহলে এখান থেকে যদি আমি শুধু ক্যালকুলেশন করি তাহলে আমাদের x এর মানটা আসলো আমাদের 3। এভাবে আমি x এর মান পেয়েছি। এখন x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালেই হবে, যেহেতু 3 নং সমীকরণে আমাদের সরাসরি y এর ভ্যালুটা দেওয়া আছে, সেজন্য আমরা বলবো 3 নং সমীকরণে বসিয়ে দেই। 3 নং সমীকরণে যদি আমরা y এর ভ্যালুটা বসায় দিই তাহলে আমাদের রেজাল্ট আসছে হলো y সমান হলো আমাদের +4। তাহলে আমাদের x এবং y, যেখানে x মানে হলো +3 আর y মানে হলো +4, আর ভগ্নাংশটা কি বলছে? আমাদের ভগ্নাংশটা ছিল হলো প্রশ্নে বলে দিছে, এবং সেই অনুযায়ী আমরা ক্যালকুলেশন করেছি যে ভগ্নাংশটা হবে x ডিভাইডেড বাই y। তাহলে x এর জায়গায় আমরা 3 বসিয়ে দিলাম আর y এর জায়গায় আমাদের 4 বসিয়ে দিলাম, তাহলে আমাদের ভগ্নাংশটা আমরা পেয়ে গেলাম। তো এভাবে যে উদ্দীপকে যে সম্পর্কগুলো দেওয়া ছিল সেই সম্পর্কগুলো ব্যবহার করে আমরা ভগ্নাংশটা নির্ণয় করতে পারি। পরবর্তী গ নাম্বার প্রশ্নটা দেখি। গ নাম্বার প্রশ্নটা কি বলেছে, যে উদ্দীপকে থেকে গ নাম্বার প্রশ্নটা আমাদের দেওয়া আছে যে আমরা উদ্দীপক থেকে যে সমীকরণ জোটটা পেয়েছিলাম সেই সমীকরণ জোটটা লেখচিত্রের মাধ্যমে এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো প্রশ্নটা যদি আমরা লেখচিত্রে মানে সমাধানও করতে হবে, তো সমাধান যদি আমরা আগেও এক্স ওয়াই এর মান যেরকম পেয়েছি আমাদের ঠিক একই রকম মান আসবে। তো প্রথমে আমাদের কি করব, আমাদের যে দুইটা সমীকরণ জোট ছিল সমীকরণ জোট দুটো লিখে নিলাম। এখান থেকে কি করতে হবে, আমাদের ইন্ডিভিজুয়াল মানগুলো বের করতে হবে, যে এক্স এর মানের জন্য ওয়াই এর মানটা আমাকে বের করতে হবে। তো এই সমীকরণগুলোতে আমরা সবসময় কি বলতাম, যে এই সমীকরণগুলো আমরা সবসময় এক্স এবং ওয়াই সম্বলিত পদের মধ্যে আমি শুধুমাত্র ওয়াই এর ভ্যালুটা বের করব, শুধুমাত্র ওয়াই, 3y 2y -y কোনো কিছু না। তো এই ম্যাথটাতে আমরা এখানে এক লাইন যেটা শর্ট করেছি তোমরাও করবে, মানে এইখানে যদি এরকম লিখি আমরা 3x -5, ওয়াইটাকে ওই পাশে শর্ট যদি শিফট করে নিয়ে যাই পজিটিভ আমাদের ওয়াই হয়ে গেল। সেটাই আমরা লেফটকে রাইট আর রাইটকে লেফটে দিয়ে সরাসরি এখানে আমরা লিখে দিলাম যে ক নং হতে যে পাই দুইটা সমীকরণ ছিল, তার মধ্যে একটা সমীকরণ ছিল 3x - y = 5, সেই 3x - y - 5 যেটা আছে সেটাকে আমরা শুধুমাত্র y এর মানটা লিখে নিলাম। এখন এইখানে আমি x এর জন্য যে কোনো মানের জন্য, x এর যে কোনো বাস্তব মানের জন্য আমরা y এর বাস্তব মান পাবো। তবে এই মান নেওয়ার সময় একটু কেয়ারফুল থাকবো যে আহামরি ডিফারেন্স করে মান নিব না। এক জায়গায় আমি 1 নিলাম আর এক জায়গায় আমি 20 নিলাম, সেক্ষেত্রে ডিফারেন্সটা অনেক বেশি বড় হয়ে যাবে, ক্যালকুলেশনটা কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা কি করলাম, মোটামুটি আর মান নেই। এখানে যদি আমি 1 বসাই তাহলে আমাদের কি হচ্ছে, ও হচ্ছে y ইকুয়াল এখানে হলো 3 × 1 মাইনাস হলো 5, মানে 3 - 5 মানে -2। আমি এখানে পেয়ে গেলাম x এর জন্য 1 ব্যবহার করে y এর জন্য -2 পেয়ে যাচ্ছি। একইভাবে যদি আমি x এর জন্য +3 বসাই তাহলে আমি y এর জন্য 4 পাচ্ছি, x এর জন্য 5 বসালে y এর জন্য আমি 10 পাচ্ছি। এখন এই যে আমাদের তিনটা বিন্দু, এই তিনটাই হলো আমাদের তিনটা স্থানাঙ্ক আমরা বের করে ফেললাম। আমাদের তিনটা বের করাই এনাফ, চারটা বের করলে আমাদের সবচেয়ে ভালো হয়, সেক্ষেত্রে ভুলটা আমরা খুঁজে পাই যদি কোথাও ভুল হয়ে থাকে আর কি। তো এই যে বিন্দুগুলো পাওয়া গেছে, এই বিন্দুগুলো কি বললাম, এটা আমাদের এক জায়গায় থাক। পরবর্তীতে আমাদের সমীকরণ কিন্তু উদ্দীপক থেকে আমরা দুইটা সমীকরণ পেয়েছি ক নম্বরে। দ্বিতীয় সমীকরণটা কি ছিল, x - y ইকুয়াল আমাদের -1। দ্বিতীয় যে সমীকরণটা সেটা হলো x - y ইকুয়াল আমাদের -1 ছিল। তাহলে এই সমীকরণ থেকে আমাদের ঠিক আগের মতোই শুধুমাত্র আমরা y এর মানটা বের করে রাখবো। তো y এর মানটা যদি আমরা বের করে রাখি তাহলে এই সিম্পল সমীকরণটা থেকে শুধুমাত্র আমরা y এর মান বের করব, এবং y এর এই সমীকরণে x এর মানের জন্য আমরা একাধিক মান পাবো। আমরা আমাদের সুবিধা মতো তাহলে তিনটা মান এখানে নিয়ে নিলাম, যে তিনটা মান, তাহলে আমাদের তিনটা স্থানাঙ্ক পাওয়া গেল।
তাহলে আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 থেকে যে বিন্দুগুলো পেয়েছি সেই বিন্দুগুলো দিয়েই এখন আমরা গ্রাফ পেপারে বিন্দুগুলো বসাবো, সরলরেখা পাবো। দুইটা সরলরেখা যেখানে ইন্টারসেক্ট করবে ওইটাই হলো তার সমাধান বিন্দু। এখন আমরা এই মান যখন নিব তার আগে একটা কাজ করতে হবে যে আমরা গ্রাফ পেপারে যে মানগুলো বসাবো সেক্ষেত্রে আমাদের গ্রাফ পেপার সম্বন্ধে ছোট্ট একটা বর্ণনা আগে দিয়ে নিতে হবে যে আমরা যে গ্রাফ পেপারটা নিচ্ছি সেটা কিভাবে নিচ্ছি। তো আমরা এই বর্ণনাটা এইভাবে লিখব যে আমরা প্রথমে একটা ছক কাগজ নিয়েছি, ছক কাগজে আমাদের আনুভূমিক ভূমির সমান্তরালে আমরা এক্স অক্ষ নিব, যেটাকে আমরা লিখব হলো এক্স ও এক্স প্রাইম, ওয়াই অক্ষ বরাবর ঠিক এই বরাবর লম্ব বরাবর, সেক্ষেত্রে ভূমির উপর লম্ব বরাবর আমরা ওয়াই অক্ষ নিয়েছি, যেটাকে ওয়াই ও ওয়াই প্রাইম নিয়েছি। যে মানগুলো আছে সেগুলো দেখো -1 -2 3 4 5 10, এখানে 2 3, তারপরে 3 4, এই যে মানগুলো আছে এই মানগুলো খুবই কাছাকাছি মান, মানে খুব বেশি না হলে মোটামুটি কাছাকাছি মান। তো আমাদের জন্য সবচেয়ে ভালো হয় যে এখানে 2 ঘর সমান 1 একক ধরা, আমি 3 ঘর সমানও ধরতে পারি, আবার 1 ঘর সমান 1 একক দিয়েও আমি ম্যাথটা করতে পারি। সমস্যা হয় হলো সেক্ষেত্রে যদি বিন্দুগুলো খুব কাছাকাছি চলে আসে তাহলে ওদের স্থানাঙ্কগুলো লিখতে আমাদের সমস্যা হয়, যোগ করতে সমস্যা হয়, অর্থাৎ রিপ্রেজেন্ট করাটা ঝামেলা হয়। আবার খুব বেশি বড়নি নিলে আমাদের গ্রাফ পেপারে বাইরে চলে যেতে পারে। তো এই ম্যাথে যে মানগুলো দেখতে পাচ্ছি তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি যে আমাদের যদি 2 ঘর সমান 1 একক ধরি তাহলে আমাদের রাখতে কোনো সমস্যা হবে না। এই ডেসক্রিপশনটা দিব। আর গ্রাফ পেপার তো তোমার নর্মালি হবে হলো ওই ইয়াতে থাকবে, স্ট্যাপটার করে আলাদা দেওয়া থাকবে, সুতরাং লেখার সাথে কোনো আমাদের কনফ্লিক্ট করবে না। তো এই গ্রাফ পেপারে আমরা লিখেও নিলাম যে আমরা প্রতি 2 বর্গ ঘর সমান আমাদের এক্স ও ওয়াই অক্ষ বরাবর 2 বর্গ ঘরকে আমরা 1 একক ধরে নিচ্ছি। এই ধরা মানগুলো আমি জাস্ট কয়েকটা বসায় তোমাকে দেখাই। যেমন এই বিন্দুটাতে এই প্রথম গ্রাফ ক্ষেত্রে আমাদের কি আছে, কয়েকটা বিন্দু আছে। 2,3 যে বিন্দুটা, 2,3 বিন্দুটা এটা হলো আমাদের গ্রাফ থেকে পাওয়া মান, সমীকরণ থেকে যে টেবিল থেকে মানগুলো পেয়েছি সেইটা। কিন্তু আমরা তো বলেছি যে এখন আমি 2 ঘর সমান 1 একক যাব, তার মানে যেটা আমাদের 2 এইটা হয়ে যাবে 4, যেটা আমাদের 3 এইটা হয়ে যাবে 6। তাহলে দেখো আমি গেলাম 1 2 3 4, 1 2 3 4 5 6, এই 6-এ গিয়ে তারপরে ফাইনালি আমি এখানে কালার করলাম। তাহলে মুখে বললাম আমি এখানে লিখে দিলাম 2,3 যাচ্ছি, কিন্তু বাস্তবে কিন্তু গিয়েছি ডাবল 4, আমি 6 পরিমাণ গিয়েছি। একইভাবে এই বিন্দুটা আমাদের যদি 3 4 বিন্দুটা হয়, 3 4 বিন্দুর জন্য তাহলে কি করতে হবে, 3 এর জন্য যেতে হবে আমাদের 6 আর 4 এর জন্য যেতে হবে আমাদের 8। দেখো সেটাই করা হয়েছে, আমাদের এখানে যাওয়া হলো এটা 5 6 আর এখানে 5 6 7 8, ফাইনালি এই বিন্দুটা এটা তাহলে কত হবে 8,10। তাহলে আমার 5 এর আমাদের এক ঘর পর পর একটা কালো ঘর চলে গেলে তো আমাদের গাঢ় কালার চলে গেলে 5 ঘর যাবে, 5 ঘর 6 7 8, উপরে আমাদের 10 ঘর গিয়ে কালার করলাম। এই যে 3টা বিন্দু আছে এই 3টা বিন্দু যোগ করলাম এবং দুই পাশে আরো চিহ্ন দেওয়া আছে, কারণ এই রেখাটা আমাদের আনলিমিটেড বড় হতে পারে, যতটুকু আমাদের প্রয়োজন আমরা বড় করতে পারবো। পরবর্তী সমীকরণটা কত আছে 1, -2, তার মানে আমাদের এইখানে অ্যাকচুয়ালি এটা হবে 2, -4। তাহলে এক্স এর দিকে পজিটিভ যাবে হলো আমাদের 2 ঘর আর নেগেটিভ যাবে মানে নিচের দিকে যাবে হলো 4 ঘর। আমরা জানি ওয়াই আমাদের যদি নেগেটিভ হয় তাহলে ওয়াই আমাদের নিচের দিকে যায়। একইভাবে এখানে একটা 3,4 বিন্দু আছে 5,10, 5,10 মানে কি 10,20 যাবে, 5 এর জন্য যাবে হলো আমাদের 10 আর 10 এর জন্য যাবে 20, বিন্দুগুলো দিলাম। এইটা যোগ করলে দুইটা সরলরেখা আমাদের যে বিন্দুতে ছেদ করলো এই ছেদ বিন্দুটাই হলো আমাদের সমাধান বিন্দু। এবং সেই বিন্দুটা দেখতে পাচ্ছি কোথায়, সেই বিন্দুটা হলো আমাদের 3,4। হাতে যদি কাউন্ট করি তাহলে আমাদের কত হবে, অ্যাকচুয়াল হবে 6,8। যে বিন্দুতে আমাদের 6,8 হচ্ছে, যেহেতু আমরা 2 বর্গ ঘর সমান 1 একক ধরেছি তাহলে আমরা রেজাল্টের সময় লিখবো হলো 3, এটা হলো 4, এই বিন্দুটাই হলো আমাদের সমাধান বিন্দু। বরাবরের মতো এবারও তোমাদেরকে বলে দেই যে কখনো যদি কোনো বিন্দু এরকমটা হয় যে এই আমাদের মনে করো এখানে যেমন আমাদের সবগুলো বিন্দু জানা আছে, তো আমরা এই যে 3,4 এই বিন্দুটা জানি যে এইটা আমাদের লেখচিত্রে যে টেবিলটা তৈরি করেছিলাম টেবিলের মধ্যে আমাদের 3,4 ছিল, আর সেই 3,4-এ দুইজন আবার ম্যাচ করেছে, সেজন্য আমরা বলে দিলাম এটা আমাদের সমাধান বিন্দু। বাট কখনো যদি এরকম হয় এই সমীকরণটা, তো ধরে নাও সমীকরণটা আমাদের যাচ্ছে হলো এরকমভাবে, আর এইখানে এই বিন্দুর স্থানাঙ্ক জানি, এইটার জানি, আর একটা সমীকরণ গেল সেটা আমাদের গেল হলো এইভাবে গেল, কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি না। তখন আমি এই যে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর গুনে গুনে বলে দিব এটা আমাদের কোথায় আমাদের ছেদ করেছে। কিন্তু আরও ঝামেলা হলো কখনো যদি এই ছেদ বিন্দুটা এমন একটা জায়গায় ছেদ করে যেখানে ছেদ করলে আমাদের ধরো একটা ভগ্নাংশ বরাবর এই যে ঘরটা এটা এমনভাবে ছেদ করেছে, তোমরা যদি জুম করে দেখো যে আমাদের এইখানে ধরলাম এইটা হলো 3 এইটা হলো 2, একদম আমাদের 3-র কাছাকাছি কিন্তু 3 না, আবার আমাদের ওয়াই অক্ষ বরাবরও এক্স্যাক্ট দাগের উপর না মিলে একটু উপরে মিলেছে। এইসব জায়গায় আসলে বলা যায় না যে আমাদের রেজাল্টটা কী।
তো এই সব ক্ষেত্রে কী করবে, আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো আছে, ক্যালকুলেটর ইউজ আছে, যেখানে আমরা দেখিয়ে দিয়েছি যে কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করা যায়, তুমি সমাধান করবে এবং ওই সমাধানের রেজাল্ট আর এই রেজাল্টটা একই হবে। শুধু ধরো আমাদের 7,9 আসছে, তুমি বলে দিবে এটা 7,9, আর ভগ্নাংশ আসলে তুমি ভগ্নাংশে সেই মানটা দিয়ে দিবে। তো এভাবে আমরা লেখচিত্রের মাধ্যমে আমরা এই ম্যাথগুলো সমাধান করতে পারি। শুধু লেখচিত্র না, আমরা লেখচিত্র ছাড়াও প্রতিস্থাপন অপনয়ন যে কোনো পদ্ধতিতে সমাধান করি, রেজাল্ট আমাদের একই আসবে। আশা করি এই ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটা এপিসোডে তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।